আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট হাতে পাওয়ার পর কিভাবে কিউআর কোড স্ক্যান করবেন, কিভাবে ভোট দিবেন এবং কিভাবে খামটি ফেরত পাঠাবেন সে সম্পর্কে বিস্তারিত। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন। তো আর কথা নয়, চলুন মূল ভিডিওতে দেখি। এজন্য প্রথমে আপনি ডাকঘর হতে পোস্টাল ব্যালটটি সংগ্রহ করার পর এই খামটি কাঁচি দিয়ে এক সাইড কাটবেন। কেটে এর ভিতরে যে ব্যালট আছে সেটা বের করব। দেখি কি কি আছে। কাটার পর এর ভিতর হতে আমরা দেখতে পাচ্ছি একটি হলুদ খাম, যেটা ফেরত খাম। এখানে দেখুন প্রাপকের ঠিকানা থাকবে, শুধু প্রেরকের কোনো ঠিকানা থাকবে না, অর্থাৎ রিটার্নিং অফিসারের যে ঠিকানা সেটা থাকবে এখানে। এর বাম পাশে দেখুন কিউআর কোড থাকবে, এটা আপনি প্রথমে স্ক্যান করবেন। আচ্ছা, সেটা পরে দেখাচ্ছি। আর থাকবে কি কি দেখুন, এই সাদা যে খামটা আছে এটার ভিতর আছে, এটা আমি বের করে দেখাচ্ছি কি আছে এটার মধ্যে। এখানে আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যালট, যেটার মধ্যে আপনারা ভোট দিবেন। এখানে প্রতীক আছে, প্রতীকের ডান পাশে যে খালি ঘর আছে এখানে যে কোনো একটি ঘরে টিক অথবা ক্রস দিবেন। একাধিক ঘরে দিলে কিন্তু ভোট বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে গণভোটের ব্যালট। এখানে দেখুন নিচে হা এবং না আছে এবং খালি ঘর আছে, সেখানে টিক মার্ক দিবেন অথবা ক্রস দিবেন। আচ্ছা, এরপর আরেকটি আছে একটি ঘোষণাপত্র, আর এখানে ভোটদাতার জন্য নির্দেশাবলীও আছে, এগুলো আপনি পরে নেবেন। এটি পরে আপনি ভোটটা প্রদান করবেন। অপর পৃষ্ঠে আছে ঘোষণাপত্র। এখানে এই যে খালি ঘর যে আছে এখানে আপনি কি করবেন, আপনার যে ব্যালট আছে সেই ব্যালটের মধ্যে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে লিখবেন। এই যে নাম্বারটা আছে এটা এই খালি ঘরগুলোতে লিখবেন। আচ্ছা, লেখার পর এটা আপনি পড়বেন। পড়ার পর এই বাম দিকে তারিখ, ডান দিকে আপনার নাম, স্বাক্ষর এবং আইডি নম্বর লিখে দিবেন। আর নিচে আছে, যদি আপনি স্বাক্ষর দিতে না পারেন তাহলে আপনার মনোনীত একজন ব্যক্তির দিয়ে, যাকে দিয়ে আপনি লেখাবেন তার নাম ঠিকানা লিখবেন। ভোট দেওয়ার পর আপনি কি করবেন, এগুলো ভাঁজ করবেন। আচ্ছা, এরকম করে ভাঁজ করবেন। আমি আপনাদের এটা ডেমো হিসাবে দেখাচ্ছি। ভাঁজ করবেন। ভাঁজ করার পর এই গণভোটের ব্যালট এবং প্রতীকের ব্যালট, এই দুইটা আপনি কি করবেন, এই সাদা খামের ভিতরে প্রবেশ করিয়ে এটা আটা দিয়ে লাগিয়ে দিবেন। আচ্ছা, এভাবে। এরপর আপনি কি করবেন, এই সাদা খাম আর এই ঘোষণাপত্র এই দুটো আলাদা আলাদাভাবে এই হলুদ খামের ভিতর প্রবেশ করাবেন। এরকম করে দেখুন, আগে সাদা খামটা প্রবেশ করাবেন। আচ্ছা, এরপর এই ঘোষণাপত্রটি প্রবেশ করাবেন। প্রবেশ করিয়ে দেখুন, এরপর এই যে এখানে দেখুন একটা সাদা আঠার আছে, এটা খুলে আপনি এটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়ে এটা আপনি পোস্ট অফিসে প্রেরণ করবেন। এতে আপনার কোনো ডাক মাশুল লাগবে না। তো এভাবে আপনি দিবেন। এখন আমি দেখাবো কিভাবে কিউআর কোড স্ক্যান করে ভোটার তালিকা দেখে ভোট প্রদান করবেন সে সম্পর্কে। এজন্য আপনার মোবাইল হতে পোস্টাল ভোট বিডি অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এটা আপডেট করবেন। আপডেটেড টাচ, আপডেট হওয়ার পর ওপেন করবেন। এরপর লগ ইন করুন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন এবং নিচে পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ভেরিফাই ইউআর এ হিউম্যান, এখানে টিক মার্ক দিবেন। ভেরিফাই সাকসেস। এরপর লগ ইনে ট্যাপ। ইমেল আপডেট করুন, এটা দরকার নেই, এটা আপনি বাতিলে ট্যাপ করবেন। ট্যাপ করার পর পোস্টাল ভোট বিডি অ্যাপসের অভ্যন্তরে আমরা প্রবেশ করেছি। এখান হতে পোস্টাল ব্যালট পেপারের স্ট্যাটাস দেখুন, নিচে দেখুন ব্যালট ট্র্যাকিং, এই ট্র্যাকিংয়ের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আমরা দেখতে পাচ্ছি পোস্টাল ব্যালট পেয়েছি, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন একটি ভিডিও টিউটোরিয়াল আসবে, এটা আপনি শুনবেন। নিচে যে পর্যন্ত পরবর্তী লেখা না আসবে, দেখুন আমার এখানে পরবর্তী লেখাটা চলে এসেছে। এরপর এই পরবর্তীতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর পরিচয়পত্রের ছবি, আচ্ছা ছবি তোলার জন্য প্রস্তুতি নিন, অনুগ্রহ করে নির্দেশাবলী অনুসরণ করুন। এরপর পরবর্তী ট্যাপ, পরিচয় যাচাইকরণ, সেলফি তুলুন। দেখুন এখানে নির্দেশাবলী আসবে, হাসুন এটি লেখা আসবে, তারপর ডান দিকে তাকান, বাম দিকে তাকান, এরকম নির্দেশাবলী আসবে। যেটা আসবে সেটা আপনি করবেন। সেলফি যাচাই ব্যর্থ হয়েছে,
এরকম আসলে আপনি কি করবেন, আবার চেষ্টা করুন, এখানে ট্যাপ করবেন, সেলফি তুলুন। আবার আপনি কি করবেন, ডান দিকে তাকান, বাম দিকে তাকান, পলক ফেলুন, এরকম নির্দেশাবলী আসলে আপনি সেটা করবেন। সেলফি যাচাই সফল হয়েছে। এরপরে পরবর্তী ট্যাপ করবেন, ট্যাপ পরিচয় যাচাই করুন। এখন আপনাকে আরেকবার এখানে সেলফি তুলতে হবে। পরবর্তী ট্যাপ, আপনার এখানে সেলফি ক্যাপচার হচ্ছে, ছবি তুলুন, এখানে ট্যাপ করবেন, ট্যাপ সেলফি যাচাই সফল হয়েছে। পরবর্তী ট্যাপ করুন, ট্যাপ। এখন কিউআর কোড স্ক্যান করতে হবে। আপনি এই যে যখন রেডি হয়েছে, আপনার হলুদ খামটি কিউআর কোডটা সামনে আনবেন, এটার এই ক্যামেরার সামনে, দেখুন নিয়ে নিয়েছে। ধন্যবাদ, আপনার ব্যালটটি হাতে পেয়েছেন। প্রার্থী ও প্রতীকের তালিকা চূড়ান্ত হওয়ার পর অ্যাপ থেকে ব্যালট দেখে ভোট দিন এবং নিকটস্থ পোস্ট অফিসে জমা দিন। এরপর পরবর্তী ট্যাপ, দেখুন পোস্টাল ব্যালট গ্রহণ, এটা সবুজ হয়েছে। এরপর দেখুন ভোটদানের পূর্বে প্রার্থী এবং প্রতীক দেখা, এখানে যে নিচে দেখুন ভোট দিন, এখানে ট্যাপ করতে হবে, ভোট দিন, এখানে ট্যাপ। ট্যাপ করার পর একটি ভিডিও টিউটোরিয়াল আসবে, এটা আপনি শুনবেন যে পর্যন্ত না নিচে পরবর্তী লেখা না আসে। লাইভলিনেস যাচাইকরণ, দেখুন নিচে পরবর্তী লেখা চলে এসেছে। পরবর্তী ট্যাপ, ছবি তোলার জন্য প্রস্তুতি নিন। পরবর্তী ট্যাপ, পরিচয় যাচাই করুন, সেলফি তুলুন। আচ্ছা, সেলফি যাচাই সফল হয়েছে। পরবর্তীতে ট্যাপ, এরপর আবার সেলফি তুলুন, ছবি তুলুন, এখানে ট্যাপ। এরপর সেলফি যাচাই সফল হয়েছে। পরবর্তীতে ট্যাপ। এখন দেখুন আপনার ভোটার এলাকার যে কয়জন প্রার্থী আছে সকলের নাম এবং প্রতীক এখানে ভাসবে, এবং এটা দেখে আপনি কি করবেন, আপনার ব্যালটে যে কোনো একজন প্রার্থীর প্রতীকের ডান পাশে খালি ঘরে টিক অথবা ক্রস দিবেন। একের অধিক টিক বা ক্রস দিলে আপনার ভোট কিন্তু বাতিল হয়ে যাবে। আচ্ছা, এরপর কি করবেন, নিচে ভোট দিয়েছি, এখানে ট্যাপ করবেন। ট্যাপ দেওয়ার পর ব্যালট রিটার্ন ভিডিও টিউটোরিয়াল, এখন কিভাবে ব্যালটটি রিটার্ন করবেন সেটা এখানে ভিডিও দেখাচ্ছে। এই ভিডিওটা দেখবেন, দেখে আপনি ব্যালটটি নিয়ে নিকটস্থ ডাকঘরে আপনার ব্যালটটি রিটার্ন দিবেন, জমা দিয়ে দিবেন। এখানে দেখাবে আপনি কিভাবে ব্যালটগুলো হলুদ খামের ভিতর প্রবেশ করিয়ে আটা দিয়ে লাগিয়ে আপনি নিকটস্থ ডাকঘরে জমা দিবেন সেটা। ভিডিওটি দেখা শেষ হলে পরবর্তীতে ট্যাপ করবেন, ট্যাপ। এখন দেখুন সবুজ হয়েছে। ভোটদানের পূর্বে প্রার্থী এবং প্রতীক দেখা, এটাও কিন্তু সবুজ হয়ে গিয়েছে। এখন নিচে দেখুন রিটার্ন খাম, ব্যালটটি নিকটস্থ পোস্ট অফিসে ফেরত দেওয়া। আপনি কি করবেন, এই খামটি, রিটার্ন খামটি নিকটস্থ পোস্ট অফিসে ফেরত দেবেন। ফেরত দেওয়ার পর জমা দিয়েছে, এখানে ট্যাপ করবেন, তাহলে এটাও আপনার সবুজ হবে। এরপর বাকি থাকবে রিটার্নিং অফিসার কর্তৃক ব্যালট গ্রহণ, তিনি গ্রহণ করলে সেটাও সবুজ হয়ে যাবে লেখাটায়। তো এইভাবে আপনি আপনার পোস্টাল ব্যালট ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনি ভোটদান প্রক্রিয়া দেখতে পাবেন এবং ভোটদান করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।